নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছিলাম আলু পটলের এই দারুণ টেস্টি তরকারিটা। কিভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন, আর বাড়িতেও আপনারা এইভাবে বানান, খেতে হবে অসাধারণ। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের এই পটল আলুর তরকারিটা। আমি পটল আর আলু নিয়েছি, আর আলু পটলটাকে কিন্তু একটু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর একদিকে কিন্তু কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লালচে হয়ে গেলে ভেজে তুলে নেব, আর তারপর কিন্তু সেই তেলেই পটলটাও দিয়ে দেব। আর পটলটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে হয়ে যাবে যখন, তখন কিন্তু তুলে রেখে দেব। আলু পটলটা কিন্তু আমি ভেজে তুলে রেখেছি, আর এদিকে আমি একটু মশলা রেডি করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, কয়েকটা কাজু, আর একটু কিন্তু চালমগজ নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। আপনারা চাইলে কিন্তু এটাই জিরে ফোড়নও দিতে পারেন। এইবার যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু একটু মশলাটা কষবো। সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম লবণটা খান সেই হিসেবে কিন্তু তরকারিটাই লবণটা অ্যাড করবেন, আর ঝালের পরিমাণটাও তাই। এবার মশলাটা প্রথমে একটু কষে নেব। মশলাটা কষার সময় কিন্তু দিয়ে দিচ্ছি একটু মিক্সির বাটি ধোয়া জলটা। আর যতক্ষণ মশলাটা কষা হবে ততক্ষণ আমি শিলে কিন্তু একটু কাজু, পোস্ত আর চালমগজটা বেটে নেব। যেহেতু খুব অল্প পরিমাণ মশলা, তাই মিক্সিতে কিন্তু এটা পেস্ট হতে চাইবে না, তাই আমি এটা কিন্তু শিলেই বেটে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু বেটে নিয়েছি। এবারে একটি পাত্রের ভেতর তুলে নেব। মশলাটা তুলে নিয়েছি একটি পাত্রে, আর এদিকে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, জিরে এগুলোর যে মশলাটা আমি রেডি করছিলাম সেটাও প্রায় কষা হয়ে এসেছে। এই সময়তে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি, টমেটো কুচিটা দেওয়ার পর কিন্তু পোস্ত বাটাটা যে রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ আমি সুন্দরভাবে কষে নিয়েছি, আর কালারটাও দেখুন দারুণ সুন্দর এসেছে। এই সময়টা কিন্তু আমি যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটার ভেতর দিয়ে দেবো। আলু পটলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করবো এর ভেতরে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলটা দিয়ে কিন্তু পটল আলুটা আবারও কষে নেব। মশলাটা ওদিকে কষা হচ্ছে পটল আলুর সাথে, আর এদিকে নিয়েছি আমি অল্প একটু খোয়াটাই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। অল্প একটু খোয়াটা গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা খোয়াটা কিন্তু
পটল আলুর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবারও মিশিয়ে নেব। আর পটল আলু কষাটা কিন্তু একদম আমার রেডি হয়ে এসেছে। এবার ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলেই কিন্তু, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য ফুটতে দেব, যাতে আলুগুলো আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই যে আলুটা একটু শক্ত আছে, সেটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। সেজন্য অল্প করে জল দিয়েছি আর জলটা দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে। এভাবে নিরামিষ পটল আলুর তরকারি কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আপনাদের এই তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু বানাবার দরকারই নেই। তাই এইভাবে অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানান, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল এই পটল আলুর তরকারিটা। এইবার কিন্তু পটল আলুর তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। আমি এই রকম ঘনত্বের রাখবো সবজিটা। আর এখানে আলু পটলের তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই পটল আলুর তরকারি। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।